শ্রাবণের সোমবারের ব্রত কথা, মহাদেবের আশীর্বাদে এক হৃদয়স্পর্শী কাহিনী। শ্রাবণ মাসের পবিত্র সোমবার, সকল শিবভক্তকে জানাই মহাদেবের চরণে কোটি কোটি প্রণাম। প্রিয় ভক্তবৃন্দ, কথায় আছে, মানুষের দরজা বন্ধ হয়ে গেলেও মহাদেবের দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যখন চারদিক থেকে হতাশ হয়ে পড়েন, যখন মনে হয় জীবনের কোনো পথ খোলা নেই, তখন যদি একজন মানুষ বিশ্বাস নিয়ে মহাদেবের নাম স্মরণ করে, তার মনে নতুন আশার আলো জ্বলে ওঠে। আজকের এই পবিত্র দিনে আমরা শুনব এমন এক ভক্তের কাহিনী, যার জীবনে একের পর এক বিপদ এসেছিল। কখনো অর্থের অভাব, কখনো পরিবারের দুশ্চিন্তা, কখনো নিজের ভাগ্য নিয়ে হতাশা। সবকিছু মিলিয়ে এক সময় সে ভাবতে শুরু করেছিল, মহাদেব কি সত্যি আমার এই প্রার্থনা শুনছেন? কিন্তু সে জানতো না, তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনও আসেনি। আপনি যদি মহাদেবের ভক্ত হন, তাহলে মন দিয়ে এই কাহিনীটি শুনুন, কারণ এই গল্প আমাদের শেখায় ভক্তির পরীক্ষা যখন সবচেয়ে কঠিন হয়, তখন বিশ্বাসের আসল মূল্য প্রকাশ পায়। এক দরিদ্র ভক্তের গল্প। অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক শিব ভক্ত। তার নাম ছিল শিবদাস। নামটি তার বাবা মা খুব ভালোবেসে রেখেছিল। ছোটবেলা থেকেই শিবদাস মহাদেবের ভক্ত ছিলেন, কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। ছোট্ট একটি কুঁড়ে ঘর, সামান্য জমি, এবং সেই জমিতে চাষ করে কোনো রকমের সংসার চলত। তার স্ত্রী ছিলেন অত্যন্ত ধার্মিক। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি বাড়ির সামনে পরিষ্কার করতেন, একটা ছোট্ট প্রদীপ জ্বালতেন এবং বলতেন, হে মহাদেব, আমাদের ঘরে যতটুকু আছে তাতেই যেন আমরা সন্তুষ্টতে থাকতে পারি। শিবদাস প্রতিদিন কাজ শুরু করার আগে মহাদেবের নাম নিতেন। কিন্তু এক বছর গ্রামের ওপর নেমে এলো ভয়াবহ দুর্দশা। বৃষ্টি হলো না, জমির ফসল নষ্ট হয়ে গেল। শিবদাসের ঘরে খাবার কমে আসতে লাগলো। একদিন সন্ধ্যায় তার স্ত্রী বললেন, ঘরে তো আর বেশি চাল নেই, কাল থেকে কি রান্না করব জানি না। শিবদাস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাটির ছোট্ট শিবলিঙ্গটির সামনে বসে বললেন, চিন্তা করো না, মহাদেব আছেন। কিন্তু সেদিন সে নিজের মনেই তার একটি প্রশ্ন উঠল, মহাদেব যদি সত্যি আমার সঙ্গে থাকতেন, তাহলে আমাদের জীবনে কি এত কষ্ট কেন? এরপর শ্রাবণ মাসের আগমন ঘটে। কয়েকদিন পরেই শ্রাবণ মাস শুরু হলো। গ্রামের সবাই মহাদেবের পূজার প্রস্তুতি নিতে শুরু করলো। কেউ শিব মন্দিরে গেলেন, কেউ জল অর্পণ করলেন, কেউ বেলপাতা নিয়ে এলেন। শিবদাসের কাছে তখন পূজার জন্য বিশেষ কিছু ছিল না। না ছিল দুধ, না ছিল ফুল, না ছিল বড় কোনো পূজার সামগ্রী। তার স্ত্রী বললেন, আমাদের তো কিছুই নেই, আমরা কি দিয়ে এই মহাদেবের পূজা করব? শিবদাস মৃদু হেসে বললেন, মহাদেব কি আমাদের ধন সম্পদ দেখেন? তিনি তো দেখেন ভক্তের মনে কতটুকু ভক্তি আছে। সোমবার সকালেই শিবদাস নদীর ঘাটে গেলেন। সেখানে স্নান করে তিনি দুহাত দিয়ে একটু জল তুলে নিলেন। তারপর সেই জল নিয়ে নিজের ছোট্ট শিব মন্দিরের সামনে এসে দাঁড়ালেন। শিবলিঙ্গের ওপরে জল ঢেলে তিনি বললেন, হে ভোলানাথ, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। এই সামান্য জল আর আমার মন, এই দুটোই আজ আপনার চরণে নিবেদন করলাম। তারপর চোখ বন্ধ করে জপতে লাগলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পূজা শেষ করে শিবদাস যখন বাড়িতে ফিরছিলেন, তখন রাস্তার পাশে তিনি একজন বৃদ্ধা সাধুকে দেখতে পেলেন। সাধুটি অনেকক্ষণ ধরে সেখানে বসেছিলেন। শিবদাস তার কাছে গিয়ে প্রণাম করলেন। সাধু বললেন, বৎস, তোমার মুখ এত চিন্তায় ভরা কেন? শিবদাস তার জীবনের সব কথা খুলে বললেন।
ফসল নষ্ট হয়েছে, ঘরে খাবার নেই, সংসারের অভাব। কিন্তু তার সবচেয়ে বড় কষ্ট ছিল সে বুঝতে পারছিল না এত ভক্তি করার পরেও কেন তার জীবনে সুখ আসছে না। সব কথা শুনি সাধু মৃদু হেসে বললেন, তুমি মহাদেবের কাছে কি চাও? শিবদাস বললেন, আমি চাই আমার সংসারের দুঃখ দূর হোক। সাধু বললেন, আর যদি মহাদেব তোমার দুঃখ দূর করার আগে তোমার মনকে শক্ত করে দেন? শিবদাস চুপ করে রইলেন। সাধু আবার বললেন, মনে রেখো, ভক্তি মানে শুধু ঈশ্বরের কাছে নিজের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করা নয়, ভক্তি মানে কঠিন সময়ে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা। এই কথা বলে সাধুটি সেখান থেকে চলে গেলেন। শিবদাস অনেকক্ষণ সেই পথের দিকে তাকিয়ে রইলেন। এরপর এলো দ্বিতীয় সোমবার। শিবদাস আবার ব্রত পালন করলেন। সেদিনও তার ঘরে বিশেষ কোনো খাবার ছিল না, কিন্তু মহাদেবের সামনে বসে বললেন, প্রভু, আজ আমি আপনার কাছে ধন চাই না, শুধু আমার মন থেকে ভয়টা দূর করে দিন। সারাদিন তিনি মহাদেবের নাম স্মরণ করলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় গ্রামের একজন কৃষক তাকে ডাকলেন। তিনি বললেন, শিবদাস, আমার জমিতে কাজ করার জন্য একজন সৎ মানুষের দরকার, তুমি কি আমার সঙ্গে কাজ করবে? শিবদাস অবাক হয়ে গেলেন। তিনি বললেন, অবশ্যই করব। সেদিন থেকেই তিনি কৃষকের জমিতে কাজ শুরু করলেন। অল্প অল্প করে তার সংসারে খাবার আসতে লাগলো, কিন্তু তখনও পরীক্ষা শেষ হয়। এরপর এলো তৃতীয় সোমবারের পরীক্ষা। কয়েকদিন পর শিবদাসের স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। শিবদাস খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি মহাদেবের সামনে বসে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমার সব কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু আমার স্ত্রীকে কষ্ট দেবেন না। সেই সোমবারে তিনি আরও মন দিয়ে মহাদেবের নাম জপ করলেন। তারপর নিজের সামান্য সঞ্চয় দিয়ে স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করলেন। কয়েকদিন পর তার স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। শিবদাস বুঝলেন, মহাদেবের ওপর বিশ্বাস রাখার অর্থ এই নয় যে মানুষ নিজের কর্তব্য করবে না, বরং ভক্তি মানুষকে সঠিক কাজ করার শক্তি দেয়। এরপর এলো চতুর্থ সোমবার। চতুর্থ সোমবার সকালে শিবদাস যখন শিবলিঙ্গে জল অর্পণ করছিলেন, তখন তার চোখে জল চলে এলো। তিনি বললেন, মহাদেব, এতদিন আমি শুধু ভাবতাম আপনি আমার দুঃখ কেন দূর করছেন না। আজ বুঝতে পারছি, এই দুঃখের মধ্যেই তো আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি শিখেছি ধৈর্য, আমি শিখেছি পরিশ্রম, আমি শিখেছি পরিবারের মূল্য, আর সবচেয়ে বড় কথা, আমি শিখেছি বিশ্বাস কি। পূজা শেষে তিনি উঠে দাঁড়ালেন। ঠিক তখনই গ্রামের একজন মানুষ এসে তাকে বললেন, শিবদাস, তোমার সততা আর পরিশ্রম দেখে গ্রামের জমিদার তোমাকে তার জমি দেখাশোনার দায়িত্ব দিতে চান। শিবদাস অবাক হয়ে গেলেন। যে মানুষ কয়েকদিন আগে তার নিজের সংসারের খাবারের চিন্তায় ছিলেন, আজ তার সামনে নতুন কাজের সুযোগ এসেছে। তিনি বুঝলেন, মহাদেব হয়তো আকাশ সোনার মুদ্রা ফেলেননি, কিন্তু তিনি তার সামনে এমন একটা দরজা খুলে দিয়েছেন যার মাধ্যমে শিবদাস নিজের জীবন বদলাতে পারবে। প্রিয় ভক্তবৃন্দ, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এখানে। আমরা অনেক সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের সমস্যা এখনো দূর করে দিই, কিন্তু কখনো কখনো উত্তর আসে অন্যভাবে। সমস্যা হয়তো সঙ্গে সঙ্গে দূর হয় না, কিন্তু আমরা সেই সমস্যার মোকাবেলা করার শক্তি পেয়ে যাই। একটি নতুন সুযোগ সামনে আসে, একজন ভালো মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেয়, অথবা আমরা নিজেদের মধ্যেই এমন সাহস জন্ম নেয় যা আগে ছিল না। আর এখন আমরা বুঝতে পারি, মহাদেব আমাদের প্রার্থনা শুনেছিলেন, শুধু উত্তরটি আমাদের প্রত্যাশার মতো ছিল না। তাই শ্রাবণের সোমবারে যদি আপনি ব্রত পালন করেন, ভক্তি ভরে মহাদেবের নাম নিন। শুধু নিজের জন্য নয়, আপনার পরিবার, আপনার প্রিয়জন এবং সকল মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। কারো প্রতি অন্যায় করবেন না, অসহায় মানুষকে সাহায্য করুন, নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কঠিন সময়ে নিজের বিশ্বাস হারাবেন না।
একবার চোখ বন্ধ করুন, মন থেকে একবার মহাদেবকে স্মরণ করে বলুন, হে বাবা ভোলানাথ, আমার জীবনে যদি কোনো দুঃখ থাকে তা সহ্য করার শক্তি দিন, যদি কোনো ভুল থাকে তা সংশোধন করার বুদ্ধি দিন, যদি কোনো ভয় থাকে তা দূর করার সাহস দিন, আর আমার হৃদয়ে আপনার প্রতি বিশ্বাস চিরদিন অটুট থাকুক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব সকলের জীবনে সুখ, শান্তি, মঙ্গলে ভরিয়ে দিন। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ, ওম নমঃ শিবায়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।